টানা এক মাস তাপপ্রবাহের পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজও বরিশাল, ময়মনসিংহ ও সিলেট, চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এবার বজ্র বৃষ্টি হবে বলে জানিয়েছে। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফেরায় রোববার রাতের বৃষ্টি। তাপমাত্রা কমে আসায় অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে নগরবাসী। বজ্রপাত, শিলাবৃষ্টি রুক্ষ প্রকৃতিতে এনেছে শান্তির পরশ। স্থবির জনজীবনে নেমে এসেছে প্রাণচাঞ্চল্য। ইনশাআল্লাহ বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়ছে, সব আমাদের নগরবাসী যারা খুবই শান্তি আর ভালো লাগতেছে। আমাদের তাপমাত্রা কমাতে স্বাভাবিক জীবনযাত্রাতে একটু স্থির হইলো। বৃষ্টি হওয়ার কারণে বা আগে যে তাপমাত্রা ছিল, তাপমাত্রা অনেকটা কমে গেছে, এখন ঠান্ডা ভালো লাগতেছে। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আজ থেকে কমবে, আর সপ্তাহ জুড়েই দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশব্যাপী যে একেবারে প্রতিদিনই হবে তা না, হয়তো এক অঞ্চলে আজ হলো, আর এক অঞ্চলে কাল হলো, এভাবে বিচ্ছিন্নভাবে আমরা 12-13 তারিখ পর্যন্ত বৃষ্টির আশা করি। তবে বৃষ্টির সাথে কিন্তু কালবৈশাখী হবে, বজ্রপাত হবে। আজ ময়মনসিংহ, বরিশাল ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাতের একটু আছে, তবে কম বেশি করে হবে। বিভিন্ন অঞ্চলে কম হবে, কত অঞ্চলে বেশি হবে। সেই বেশি অঞ্চলগুলো কোনটা আপনি এটা জানতে পারেন না। বেশি অঞ্চলগুলোর মধ্যে আছে সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল। আর মোটামুটির মধ্যে আছে হলো ঢাকা, চট্টগ্রামের মধ্যে। আর রাজশাহী এবং রংপুরে হলো দু এক জায়গায় হবে। 12 থেকে 13 মে পর্যন্ত চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে চলতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।